নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে পূর্ববঙ্গের একটা প্রসিদ্ধ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে কাতলা কাসন পোড়া। কাতলা কাসন পোড়া বানাতে কাতলা মাছ তো লাগবেই। কাতলা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে সর্ষে। সর্ষেটাকে আমি শুকনো কাঠখোলার মধ্যে নাড়াচাড়া করে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কাসন পোড়া রেসিপি, কিন্তু কাসন মানে সর্ষেটাকে বেশি পুড়িয়ে নিলে হবে না। এই যে চিটচিট করছে, এই অবস্থাতেই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু সর্ষেটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ সর্ষে নাড়াচাড়া করলে কিন্তু সর্ষেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাতলা মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর কয়েকটা অল্প উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। কাতলা মাছের তো অনেক রকমের রেসিপি হয়। কাতলার কালিয়া, দই কাতলা, কাতলা মাছের ঝোল, এরকমভাবে কাতলা কাসন পোড়া বানিয়ে একবার হলেও দেখতে পারেন। সর্ষেটা ভাজা হয়ে গেছিলো। এবার শিলনোড়ার মধ্যে আমি বেটে নেব। জল দেব না, শুকনো শুকনোই এটাকে বেটে নিলে খুব চটজলদি বাটা হয়ে যাবে। দেখুন, মিক্সির মধ্যেও আপনারা এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এই কাসন পোড়া রেসিপিটা বানানোর সময় সবসময় মাথায় রাখতে হবে, সর্ষেটাকে বেশি ভাজলে কিন্তু হবে না। অল্প ওই 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই কাসন পোড়া রেসিপিটা দুর্দান্ত লাগে। বেশি ভাজা হয়ে গেলে সর্ষে তিতকুটে ভাব চলে আসবে, আর কাসন পোড়া রেসিপিটাও খেতে একেবারে ভালো লাগবে না। এই যে সর্ষেটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে যে আমি এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে বানিয়েছি, আপনাদেরকেও যে কাতলা মাছ দিয়েই বানাতে হবে তা কিন্তু নয়। রুই, ইলিশ, অন্য মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। একদমই অল্প পরিমাণে, ওই 2 থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ মতো আদা বাটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রাখতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমি একটা বাটির মধ্যে টক দই নিয়ে নেব। বড় চামচের 2 চামচ মতো টক দই নিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে সেই লো করেই রেখে দিয়েছি। এখন একদমই হাই করা যাবে না। দইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন একদমই অল্প পরিমাণে তেল, অল্প পরিমাণে মশলা। এই গরমের সময় এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছটাকে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি। এবার আমি টক দই বাটির মধ্যেই অল্প পরিমাণ জল দিয়ে বাটিটাকে ধুয়ে ওই জলটাকে মাছের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি হাই করে রেখেছি। মশলার সঙ্গে মাছ সব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার ভালোভাবে ফুটে উঠুক। দেখতেই পাচ্ছেন ঝোলটা অল্প ফুটে এসেছে। এবার বেটে রাখা সর্ষেটাকে আমি দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পর মাছের সঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ব্যাস, রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেল। একদমই অল্প উপকরণ দিয়ে এই রেসিপি দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।